নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য চাপিলা মাছের চচ্চড়ি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি, আর প্রতিদিন আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ছোটো মাছ খেতে দারুণ স্বাদ, আর এই রান্নাটা তো অবশ্যই অসাধারণ। যদি এই সহজ রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। চলুন এবার শুরু করে নিই। দেখুন, এখানে চাপিলা মাছ 300 গ্রামের মতো নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছটা কাটতে খুব একটা ঝামেলা নেই, ঝটপট হয়ে যায়। এইবারেতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে এইবার মেখে নিচ্ছি মাছগুলাকে। খুব ভালো করে মাছগুলা দেখুন মাখা হয়ে গেছে। এইবার একটা কড়াইতে বেশ পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। সব মাছ কিন্তু একসাথে দেব না, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তার জন্য ব্যাচ ওয়াইজ ভেজে তুলে নেব। এইভাবে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, মাছ ভাজা অলওয়েজ তেলটা যাতে খুব বেশি গরম হয়, খুব ভালো করে গরম করে তারপরে মাছগুলা দিলে নিচে লাগার আর ভয় থাকে না। ভাজা হয়ে গেছে, মাছগুলা তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথেই কেটে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা 3-4টা। এখানে প্যাকেটের শস্য পাউডারটাকে একটু নুন দিয়ে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর বেগুন, ছোট বেগুনকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। তেল গরম, এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সহজ রান্না বন্ধুরা, ঝটপট হয়ে যায়। এবার বেগুনগুলা দিয়ে দিলাম। এখানে কিন্তু পাতলা লম্বা বেগুন, যেগুলো দেশি বেগুন পাওয়া যায়, এইগুলাই। এই বেগুনের কিন্তু স্বাদটা আলাদা। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সর্ষের পেস্টটা দিয়ে দিব। আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। কত সহজে এত সুস্বাদু একটা রান্না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু সময়ের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন। এইবার সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি বড় 2 চামচের মতো হবে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বাটি ধুয়ে জল অল্প দিয়ে দিয়েছি। একদম মাখা মাখা হবে, যেহেতু চচ্চড়ি ঝুলঝুল হবে না, তার জন্য আমি একটু বাটি ধুয়ে জল দিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। মশলাটা দেখুন তেল ছেড়ে আসছে। এত ঝটপট হয়ে যায়, এত স্পেশাল একটা রান্না, খেতেও দুর্দান্ত। এক থালা ভাত কীভাবে শেষ হবে বুঝতেই পারবেন না। মশলাটা পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা মাছগুলো উপর থেকে একে একে এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপি করে দেখানোর জন্য। একটু নেড়ে চেড়ে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা। রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেব। আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দারুণ স্বাদে চাপিলা মাছের চচ্চড়ি রেডি টু সার্ভ। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে আমাদের বাঙালিদের
এর থেকে দারুণ খাবার আর কি হতে পারে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা বন্ধুরা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কি কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। কি বন্ধুরা, জিভে জল আসছে তো। গরম ভাত আর চাপিলা মাছের চচ্চড়ি সত্যি দুর্দান্ত, বলে বোঝানো যাবে না। তার জন্য রান্না করে খেতে লাগবে। গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি। সত্যি অসাধারণ। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে বন্ধুরা। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই খুব খুব ভালো থাকবেন।